হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস লাভ ব্লগস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি কি ভিডিও ছাড়ছি সেটা তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এটা কি ছাড়ছি, কেন ছাড়ছি, কিসের ভিডিও, এগুলো তো মাটি দিয়ে কী তৈরি রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে আজকে তোমরা জানতে পারবে যে কোথায় গেছিলাম আর কেনই বা এই ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি দেখে দিচ্ছি একটু রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই দেখো হাতের কাজ করছে। তো আমি এখানে বেসিক্যালি কী করছি, তো এখানে দেখো একটা উনুন রয়েছে। তো এটা কে বানালো, হঠাৎ করে এগুলো কৌতূহল হচ্ছে না? আবার এই উনুনটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। এগুলো কি, কোথা থেকে আসলো এই ভিডিওগুলো? তো চলো আমি তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি যে এত কিছু রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো কোথায় গেছিলাম, কি করেছি, সেই সমস্ত তুলে ধরেছি তোমাদের জন্য। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ধৈর্য ধরে দেখো, আজকের ভিডিওটা তোমাদেরকে হয়তো অনেক কিছু শেখাবে, অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, আমরা কিন্তু আজকে চলে গেছিলাম টেরাকোটার একটা ওয়ার্কশপ করতে। এখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাই তো তুলে ধরলাম তোমাদেরকে, যাতে তোমরাও কিছু আইডিয়া পাও, তোমরাও কিছু শেখার চেষ্টা করতে পারো এখান থেকে। তো আমরা যখনই যাই, ফার্স্টে আমরা এই যে ঘরে ঢুকছিলাম, তো এটা ছিল শান্তিপুর বড় গোস্বামীর বাড়ির একটা ভিডিও। তো শান্তিপুর বড় গোস্বামীর বাড়িতে আমরা যখনই যাই, যাওয়ার পরে আমাদের একটা ওয়ার্কশপ ছিল। সেটা হচ্ছে টেরাকোটা নামের। টেরাকোটার সাথে হয়তো অনেকে পরিচিত, অনেকে হয়তো অপরিচিত। টেরাকোটা মানে কি, টেরাকোটার মানে কি, সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে। তো এখানে আমরা যখনই আসি, দেখো এত সুন্দর সুন্দর শিল্পীদের হাতের কাজ দেখে আমরা সত্যিই আপ্লুত। এত সুন্দর সুন্দর পেন্টিং, হাতের কাজ, মা দুর্গার ছবি আর সমস্ত কিছু কত যত্ন সহকারে করে তোলা হয়েছে, সেগুলো এই শিল্পীরা এত সুন্দর তাদের হাতের কাজ ফুটিয়ে তুলেছে। এটা দেখে আমরা প্রত্যেকেই আপ্লুত হয়েছিলাম। আর এই দেখো, এখানে টিনা দিদি আমার জন্য নিয়ে এসেছিল, আমাদের জন্য নিয়ে এসেছিল কলা, লেবু মামাবাড়ির থেকে। তো এই কাজটা দেখছিলাম আর ভাবছিলাম সত্যি কত জাদু আছে না শিল্পীর হাতে। কি সুন্দর রং তুলি দিয়ে একটা ক্যানভাস করে দিল, কি সুন্দর করে দিল এই চিত্রপটটাকে। তো আমিও যদি পারি, এই কৌতূহলটা সবার মনে হয়, যদি এগুলো আমরাও পারতাম। অবশ্যই দেখো, প্রত্যেকেই পারি আমরা। আমরা পারি না বলে এমন কোনো কাজ নেই, আমরা হয়তো সব পারি। চেষ্টার একটা মানে বিকল্প, চেষ্টার বিকল্প হয় না, এটাই হচ্ছে মূল কথা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রটা যেই এঁকেছে, যেভাবেই করেছে, এত সুন্দর ফুটিয়ে তুলেছে, কত সুন্দর লাগছে। আমরা ডিসকাস করছিলাম যে দাড়িটা করেছে, এটা কি সত্যি চুল না পাট না অন্য কিছু। তো যাই হোক, সেটা তো আমরা জানতে পারিনি, যে শিল্পী সেই জানে। আর দেখো, আমরা গল্প করছিলাম, কিন্তু বলে না, শিল্পী যেখানেই থাকুক তার শিল্পের গুণ বা শিল্পীর হাত সবসময় চলতে থাকে। তো বেসিক্যালি ও এসেছিল ওর মায়ের সাথে এই ওয়ার্কশপে। তো ওর আসার সময় ওর ড্রয়িংয়ের খাতা নিয়েই এসেছিল, যেখানে যায় বলে ড্রয়িংয়ের খাতা নিয়েই যায়, যেহেতু ওর মাও একজন শিল্পী। তো ও বসে কিন্তু দুর্গার যেই মূর্তিটা দেখলো, ওটা একটা মাটির মূর্তি, ও দেখে ওটাকে আঁকা সেমভাবে আঁকলো। তারপর ওর বাবার ছবি দেখালো, বাবাকে স্কেচ করেছে। তারপরে এই যে ভেতরে আসো, এখানে দেখো রাধাকৃষ্ণের একটা ছবি পেন্টিং রয়েছে। তো সত্যি এগুলো দেখে না এত মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর তারপরে বড় গোস্বামীর বাড়িতে গিয়ে এরকম পেন্টিং বা এরকম আর্ট বা এরকম এক্সিবিশন করছি, ওয়ার্কশপ করছি, এটা না সত্যিই ভাগ্যের ব্যাপার। শান্তিপুরে যারা আছো তারা তো জানো বড় গোস্বামীর বাড়ির ইতিহাস, আর যারা শান্তিপুরে থাকো না, হয়তো অনেকেই জানো শান্তিপুর বড় গোস্বামী, যেখান থেকে রাস শুরু, শান্তিপুরের ভাঙা রাস, সেই স্থলে আমরা ছিলাম। এই যে এগুলো হচ্ছে গিয়ে টেরাকোটা কাজের জন্য যেই টুলগুলো তৈরি করতে হবে, সেগুলো তৈরি করা হচ্ছিল। আর টেরাকোটার জন্য একটা অন্যতম জিনিস যেটা হচ্ছে পোড়া ইট বা পোড়া মাটি, সেটাকে এখানে ভালো করে হামাল দিস্তায় করে কিন্তু মিহি করা হচ্ছিল। তো এখানে মিহি করতে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটে যায় আমার সাথে। আমি যেহেতু দেখো ভালো করে এটাকে ধরতে পারছিলাম না, তো হঠাৎ করেই না আমার হাতে ছ্যাঁচা খেয়ে যাই। তো দেখতে পেলে হঠাৎ করে ইনসিডেন্টটা হওয়ার পরে আমি আর করতে পারিনি, হাত খুব ব্যথা করছিল। এখনও অবধি লাল বা কালো কিছু হয়নি। টেরাকোটাটা এই কারণে করাচ্ছি, কারণ টেরাকোটা বাড়িতে অনেকে করে, তো কী করে ফায়ারিং করতে হবে বা টেরাকোটার মাটি তৈরি করার যে প্রসেসগুলো, এটা অনেকে জানে না। তো সেই জন্য আমার মনে হলো যে সকলকে নিয়ে যাতে এই টেরাকোটা ওয়ার্কশপ করা যায়, অনেকে জানতেও পারবে যে টেরাকোটা এভাবে তৈরি হয়, ফায়ারিংটা এভাবে তৈরি হয়। তো সেই জন্যই এটা উদ্যোগ নেওয়া। এবং প্রতিচ্ছবির যৌথ আয়োজনে আজকে প্রতিচ্ছবির বনকুঞ্জের পাশে যে ঘর তৈরি হয়েছে, সেখানে ওয়ার্কশপটা হচ্ছে টেরাকোটা নিয়ে, এবং সেটা পরিচালনা করবেন রঘুনাথ ভাস্কর, অত্যন্ত গুণী শিল্পী, আমাদের খুব ভালোবাসার ও একজন মিউজিশিয়ানও বটে। টেরাকোটা এবং
এই মাটির কাজ এই সম্পর্কে আমার খুব ধারণা নেই, কিন্তু মন্দির গাছটা দেখেছি আমাদের শান্তিপুরের অনেক মন্দির আছে যে মন্দিরে টেরাকোটার কাজ দেখেছি আমরা, এবং তার মধ্যে একটা ইতিহাসও ধরা আছে। সেখানে গিয়ে দেখি যেমন জলেশ্বর মন্দিরে আমি একটা সময় একজনকে দেখাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম রাম সীতাও রয়েছে, সেখানে বন্দুক কাঁধে ইংরেজও রয়েছে একই ফ্রেমের মধ্যে, পরপর প্যানেলের মধ্যে। কিন্তু আমার যেটা বলবার কথা হচ্ছে, শান্তিপুর পেইন্টার্সের এতজন শিল্পী যে এক হয়েছেন এবং তারা নানা রকম কর্মসূচি নিচ্ছেন। সম্প্রতি শান্তিপুর পাবলিক লাইব্রেরির পাশে মিউনিসিপাল স্কুলের পাঁচিলটা তারা রঙিন ছবিতে ভরিয়ে দিয়েছেন, একটা বিরাট কাজ। তারপরে এরকম একটা ওয়ার্কশপ, এইগুলো আমাকে খুব আকর্ষণ করছে। কারণ মানুষ শুধু পেটের খিদে নিয়ে বাঁচে না, পেটের ডাল ভাতটা মিটে গেলে মানুষের আর একটা কোনো খিদে থাকে, সেইটা মেটাবার জন্য মানুষ সৃজনে যায়, সেইটা মেটাবার জন্য মানুষ বই পড়ে, বই লেখে, কবিতা পড়ে, গান গায়, ছবি আঁকে, নাটক করে, সিনেমা বানায়। অর্থাৎ শিল্প আমাদের মনের ক্ষুধা বাড়ায় এবং মনের ক্ষুধাকে মেটায়। এই কাজগুলো যদি নতুনদের কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে এটা আমাদের যেমন অবসরের কাজ হয়, কিন্তু আগামী দিনে হয়তো এখান থেকেই কোনো টেরাকোটা শিল্পী তৈরি হতে পারে। তো সেই টেরাকোটার কাজ শিখতেই গেছিলাম। তারপরে এখানে সবাইকে একটা পিচবোর্ড দিয়ে গেছিলো। আসলে কাজটা শিখতে আমার যাওয়ার কোনো কথাই ছিল না। তো এখানে টিনা দিদি নন্দিতাকে ডেকেছিল যে বুনু আয়, এখানে ওয়ার্কশপ হচ্ছে, তুই কি আসতে চাইছিস? তো বুনু তো রাজি হয়ে গেছিলো। তো এই মামনি বলছে যে বুনু কেন একা যাবে, তুইও যাবি, তুইও শিখবি। আমি প্রথমে বলছিলাম আমিও যাবো, আমিও শিখবো। মামনি বলছে অবশ্যই, কেন শিখবি না? তো দেখো এতটা সাপোর্ট, সত্যি আমি হয়তো অন্য কোথাও গেলে পেতাম কি না জানি না, কিন্তু আমি এই যে প্রত্যেকটা কাজের সাপোর্ট পাই, যে বুনু যেটা করছে সেটা তোকেও করতে হবে, চেষ্টা করলে তুইও পারবি। তো আমিও যাই, আমিও পার্টিসিপেট করি। তো আমাদের এই ওয়ার্কশপটা এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে হবে। তোমরা যে যেটা পারো, যদি তোমরাও চাও এই ওয়ার্কশপে অ্যাড করতে, জয়েন হতে পারো। তো এখানে বেসিক্যালি প্রত্যেকটা শিল্পীর যে কোনো একটা গুণের ওপরে কাজ তৈরি হবে। কেউ টেরাকোটার করতে পারে, কেউ পেন্টিং করতে পারে, কেউ আবৃত্তি করতে পারে, কেউ গান করতে পারে। সমস্ত কালচারকে একত্রিত করে একটা এক্সিবিশন বলো, একটা অনুষ্ঠান বলো, সমস্ত কিছু কিন্তু আয়োজিত করা হবে। তাই আমি বুনু তো লেগে পড়েছি। দেখো মাটিটাকে এখানে ভালো করে তৈরি করে নিতে হবে টেরাকোটা কাজের জন্য। তো এখানে ফার্স্টের দিন এখানে আমরা এসেছিলাম সবাই অজ্ঞাত টেরাকোটা মানে কি, টেরাকোটার যে তৈরি হয় কি, আসলে হয়তো টেরাকোটা নাম শুনেছি, আসলে সেটা যে এই টেরাকোটা এটাকেই বলে সেটা হয়তো আমি নিজেই জানতাম না। তারপরে এখানে সবার সাথে মিশে, সবার সাথে সবার কাজ দেখে আমরা ডিসাইড করি যে হ্যাঁ এইভাবেই করতে হয়। দেখো এখানে ভাস্করদা আমাদের বোঝাচ্ছিল যে যদি এইভাবে করো এটা খুলে যেতে পারে, এটাকে আগে ভালো করে এই টুলের সাহায্যে একটুখানি স্ক্র্যাচ করে নিয়ে তারপরে যে স্লিপটা মানে এই কাদামাটির যে গোলাটা, সেই গোলাটা দিয়ে আঠার মতন করে এটাকে লাগাতে হবে, তাহলে এটা আর খুলবে না। তো এই সমস্ত কিছু নিখুঁতভাবে হাতে ধরিয়ে সমস্ত কিছু শেখাচ্ছিল। ফেটে গেলে ভালো করে মাটিটাকে আগে তৈরি করতে হবে। মাটি তৈরি যত ভালো করবে তত ভালো টেরাকোটার কাজটা করতে পারবে। মাটির কাজ তো মাটিটাকে ভালো করে ছেনে নিতেই হবে। তো এই সমস্ত কাজ দেখছিলাম। তারপর এত গুণীমানী শিল্পী, ভাস্করদা কিন্তু শান্তিনিকেতন ইউনিভার্সিটি বা ওই আর্ট ইউনিভার্সিটি এইসব থেকে এই সমস্ত কিছু শেখা হয়েছে। উনি কিন্তু ভালো এসরাজ বাজায়, এছাড়াও ভালো কিন্তু আঁকে, ড্রয়িংয়ের হাত তো নিখুঁত, সেটা আর বললাম না। যদি কখনো সুযোগ সুবিধা হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকে এখানে গুণ ছিল, প্রত্যেকের। আমি বলবো না যে আমার মধ্যে কোনো গুণ নেই, হয়তো কোনো গুণ আছে, আমি হয়তো কোনো দিনও দেখতেই পাইনি। তাই সেই গুণটাকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ মামনি আর বুনু, বাপি আর তোমাদের দাদাভাইকে, যে আমাকে এত সুযোগ, এত সুবিধা দেওয়ার জন্য, প্রত্যেকটা কাজে এত সাপোর্ট করার জন্য। হয়তো আমি এখানে না গেলেও কিছু হতো না, কিন্তু আমাকে আমার মানে প্রত্যেকটা মানুষ এত সাপোর্ট করেছিল। গেছিলাম সকালে, এসেছি বিকেল রাত, এই ব্যাপারটা আমাদের বাড়িতে নেই যে কেন আমরা কাজ করছি। তো মামনির একটাই কথা যে আমি তো করিনি, তুই কর, তোর যতটুকু ইচ্ছে তুই সেটাকে মানে তৈরি কর, একদিন না একদিন হয়তো সফলতা পাবি, কেন করবি না, কিসের জন্য বসে থাকবি? এখন কেউ বসে থাকে না, কেন বসে থাকবি? সবসময় কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে। তাই আমি, মামুনি, বুনু সবাই মিলেই কিন্তু এখন ভিডিও করি বা এগুলো করি, আমাদের ভালো লাগে তাই আমরা করি। তাই তোমরা প্লিজ বাজে কমেন্ট কেউ করো না। যদি অ্যাপ্রিসিয়েট করতে না পারো তাহলে কখনো মানে সেটাকে ডিমোটিভেট করো না। মানে ভালো হয়েছে কি না সেটা যখন বলতে পারছো না, খারাপ হয়েছে সেটা কেন বলতে আসছো, সেটাই হচ্ছে কথা। তো এখানে দেখো কি করব, তাই আমি একটু উনুন তৈরি করেছি, কারণ আমার কাছে কোনো আইডিয়া ছিল না কিছু করার। উনুনও কোনো দিনও বানাইনি, ফার্স্ট টাইম উনুনটাই ট্রাই করলাম। তো মামনিকে দেখেছি উনুন তৈরি করতে, তো সেইভাবেই আমি একটু চেষ্টা করেছি।
দ্যাটস ইট, আর কিছুই না। মানে এখানে আজকে ফার্স্ট ডেতে তো তাই সবাই বলেছিল যে যেটা পারো সেটা করো, কারণ ভাস্কর দাও তো জানে না যে আমরা কি পারি, তাই আমরা কি পারি সেই বেসিকটা মানে কি বলে ওটাকে, বেসিক জিনিসটা দেখে নিল, তাহলে নেক্সট ডেতে আমাদেরকে বোঝাতে বা শেখাতে ভালো হবে। তো আমরা ফার্স্ট দিন টেরাকোটার যেই প্রথম স্টেপ যেটা হচ্ছে জিনিস তৈরি করা, সেটা তৈরি করেছি। এবার এটাকে ফায়ারিং করতে 1 সপ্তাহ টাইম লাগবে। তো নেক্সট ডে আমরা যেদিন যাব সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে ফায়ারিং করেছি। আর দেখো প্রত্যেকটা শিল্পী কত নিখুঁতভাবে কাজ করেছে। সবাই মোটামুটি এখানে কাজ করতে পারে, তার মধ্যে আমি একমাত্র ছিলাম যে এইগুলো পারি না। তো এখানে বুনু করেছিল শিলনোড়া, বীণা, আমি করেছিলাম উনুন, আর 2টো কানের আর একটা গলার হার। তো আমি এই কটা জিনিসই করেছিলাম। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা কেউ এই সমস্ত কিছু শিখতে চাও, ওয়ার্কশপে আসতে চাও, অবশ্যই চলে আসো। আর আমাদের এতই ভালো ভাগ্য যে আমরা বড় গোস্বামীর বাড়িতে গিয়ে মানে দুপুরবেলায় মধ্যাহ্নে আমরা পেট ভরে অন্নভোগ গ্রহণ করেছিলাম। সত্যি কথা, আর তার উপরে গোস্বামী বাড়ির নিজেরাই আমাদেরকে এই অন্ন আমাদেরকে দিচ্ছিল, বা এই পুরো দুপুরের আয়োজনটা আমাদেরকে দিয়েছিল। পুরো সরাসরি ভগবানের ভোগ আমরা এখানে নিচ্ছিলাম। তো এতটা ভালো লাগছিল কি যে বলবো তোমাদেরকে। তারাও কিন্তু বলছিল যে এখানে কিন্তু সবাই ভোগ পায় না, হাজার হাজার কোটি কোটি মানুষ আসে একটু ভোগের জন্য, তো তারাও ভোগ পায় না। তোমাদের সত্যিই ভাগ্য ভালো যে তোমরা এই মধ্যাহ্নেতে এত পেট ভরে তোমরা খেতে পেরেছো। তো সমস্ত খাবার ছিল অসাধারণ। 4-5 রকমের ছিল তরকারি, তার সাথে ছিল মোচার ঘন্ট, শাক ভাজা, তারপরে ছিল ফুলকপি রোস্ট, ইঁচড়, অনেক কিছু। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার লাস্ট ফিনিশিং করে দেখো কাজগুলোকে গুছিয়ে রেখেছি, পরের দিন ফায়ারিং হবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন বাই।